আমার যে পরিস্থিতিটা আসলে এগুলি কেন বলবো, নিজের ব্যক্তিত্ব বলা তো ঠিক না, কিন্তু কেন বলতে হচ্ছে, যখন রাস্তায় বের হই, যখন দৃশ্য দেখি, যখন রাজনীতিবিদদের অবস্থা দেখি, যাদের জন্য আন্দোলন করলাম, আজকে যাদের জন্য পরিবেশ করে দিলাম, আজকে তারা নির্বাচন গাবেন, তারা এমপি হবেন, মন্ত্রী হবেন, সরকার গঠন করবেন, কিন্তু তাদের যে কার্যকলাপগুলি দেখে আসলে ঘরে বসে থাকতে পারি না। আমি দেখুন সম্বল ব্যয় করছি এই আন্দোলন করতে গিয়ে, ব্যবসা বইছি এবং এলাকা ছাড়া হয়েছি। এমনকি বহু হুমকি আসছে আমার উপরে, আমার বাচ্চা বাঁচিয়ে দিতে পারে, তার ক্ষতি হবে, এরকম বহু হুমকি দামকে আসছে। এগুলি আমি রক্ষা করিনি। আমার একটি কথা ছিল যে আমি সন্তানদেরকে রক্ষা করবো, জাতি রক্ষা করবো, এটি আমার ছিল। আমি দেখুন আজকে জুলাই যোদ্ধা, খালি আমি না, জুলাই যোদ্ধাদের কেমন পরিণতি, যে আমি ভার্সিটি গেট থেকে আমি একটা কর্ম করি, এখন আমি একটু ব্যবসায়ী ছিলাম, কিন্তু আমি এখন একটা সুরক্ষা চাকরি করতে হয়, আমার এমন দুরবস্থা। আমি যখন সকাল ভোরে উঠি, আজানের পরে উঠে যখন আমি ডিউটিতে আসি, তখন এই ভার্সিটি গেট থেকে আম্বরখানা আসতে 20 টাকা ভাড়া লাগে, আসা যাওয়া 40 টাকা, অথচ সেই ভাড়াটা দেওয়া সম্ভব আমার নেই। আমি আটটা আসি, আটটা যাই, কিন্তু যখন ভোরবেলা বার হয়ে রাস্তাতে, তখন দেখি যে লক্ষ লক্ষ টাকার ফেস্টুন রাস্তায় বিলি করা হচ্ছে, লক্ষ লক্ষ টাকার, অথচ তাদের জুলাই যোদ্ধার পাশে দাঁড়ানোর মতো সময় তাদের নেই। জুলাই যোদ্ধাদেরকে একটু সহযোগিতা করবে সেই সময়টা নেই। এবং তারা আজকে বলবো যে সারা জীবন মুক্তিযুদ্ধর কথা নিয়ে তারা কি করছে, মুক্তিযুদ্ধের অপমাননা করছে। আজও দেখা যায় জুলাই চেতনার কথা বলে, কিন্তু বাস্তবে জুলাই যোদ্ধার বিরুদ্ধে। এটার জন্য কি আন্দোলন করেছিলাম, এটার জন্য কি আমরা করেছিলাম? আজকে আমরা যে পরিবেশটা করছি নির্বাচনের ফেস্টুন টাঙ্গানোর যে সুযোগটা আমরা করে দিছি, জুলাই যোদ্ধারা করে দিছে, আজকে আমাদের অবস্থা হচ্ছে।